নমস্কার, প্রতিদিনের মতো অরুষ শাস্ত্রী আবার উপস্থিত। আজকে শুরু করছি মিথুন রাশি দিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় ঘর, অর্থাৎ তৃতীয় ঘর থেকে আমাদের প্রধানত উদ্যম এবং সংগ্রাম নির্ধারণ করা হয়। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা চিরদিনই সংগ্রামের মধ্যে দিয়ে বিরাজ করেন। অর্থাৎ কখনো বাবা মায়ের দায়িত্ব, কখনো ভাইয়ের দায়িত্ব, কখনো নিজের দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করতে করতে তাদের অর্ধেক জীবন প্রায় শেষ হওয়ার মুখে। ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি তো এদের একদমই থাকে না। আজকে 2024-এর আলোকে মিথুন রাশি, প্রধানত মিথুন রাশির জাতক জাতিকাদের এবছরটি যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে। অর্থাৎ এত বছর ধরে ধাইয়ার কবলে পড়েছিলেন ওরা, সেই ধাইয়ার কবল থেকে আজ বেরোনোর মুখে। আজকে যেন তাদের কাছে একটা নব সূর্য বা নব উদয় সূর্যোদয় ঘটতে চলেছে। মিথুন রাশির 9th হাউসের লর্ড শনি মহারাজ, সেই শনি মহারাজ তাদের ভাগ্য অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছেন এখন। কিন্তু অর্থাৎ তার ভাগ্য উন্নতি অবশ্যম্ভাবী, মিথুন রাশির ভাগ্য উন্নতি অবশ্যম্ভাবী। মিথুন রাশির জাতক জাতিকাদের মুখ্যত এবছর যে সকল রোগ ব্যাধিগুলো ভোগাতে পারে সেগুলো হচ্ছে বাহু বা কাঁধ কেন্দ্রিক কোনো পীড়া, বাহু বা কাঁধ কেন্দ্রিক কোনো পীড়া, ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি হ্রাস, অর্থাৎ শ্বশুর বাড়ি বা স্ত্রীকে নিয়ে মে মাসের পর থেকে একটু জ্বালাতন সহ্য করতে হবে। মাথায় ঠান্ডা না রাখলে, একাগ্র শক্তি না বৃদ্ধি করলে, ভালো করতে সুলভতা না দূর করলে হয়তো যুদ্ধটা অনেক দূরই গড়াতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশিদের আরেকটি সমস্যা দেখা দিতে পারে শ্লেষ্মঘটিত সমস্যা, অর্থাৎ প্রচন্ড পরিমাণে এদের ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, ধীরে ধীরে ফুলে যাওয়ার প্রবণতাও একটু বৃদ্ধি পাবে এবং নার্ভের কিছু সমস্যাও দেখা দিতে পারে। তো মিথুন রাশির চলে আসি হচ্ছে অর্থনৈতিক সেক্টর। অর্থের অধিপতি চন্দ্র যথেষ্ট বলশালী অবস্থান করবে এবং একাদশ অধিপতি এদের অর্থের লর্ড এদের 11th হাউসে, 10th হাউসে রাহু অবস্থান করছে, 11th হাউসে বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ এবছরটি আর্থিক, অর্থাৎ চারিদিক থেকে অর্থের বর্ষা ঘটতে থাকবে, বিশেষ করে মে মাস পর্যন্ত। মিথুন রাশির জাতক জাতিকারা নির্ভয়ে যে কোনো ব্যবসা বাণিজ্যে নেমে পড়ুন, চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি, যারা এতদিন কর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ, যারা এতদিন ধরে বসেছিলেন তাদের কিন্তু আর বসার সময় নেই, এগিয়ে চলুন। আমি অরূপ শাস্ত্রী বলছি, তাদের কিন্তু এই মে মাস পর্যন্ত দুর্দান্ত একটি গোল্ডেন পিরিয়ড যেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের অর্থ আটকে গেছে কোথাও, এতদিন ধরে পাননি, এই সময় কিন্তু অর্থপ্রাপ্তির যোগ, একদম অর্থপ্রাপ্তির যোগ, বা কোথাও লোন করেছেন সে অর্থপ্রাপ্তির যোগ, কারোর কাছে ব্যবসার জন্য আপনি অর্থ চাইবেন, তাদের কিন্তু এবছর অর্থপ্রাপ্তির যোগ, বিশেষ করে মে মাস পর্যন্ত। দর্শক বন্ধু, জুনের পর আপনার ভাগ্যাধিপতি কিন্তু বক্রী হচ্ছে। এই বক্রতার সাথে সাথেই ফ্যামিলি লাইফ কিন্তু মিথুন রাশির কিন্তু দুর্দশাপূর্ণ হতে চলেছে। আগেও বলেছি, এখনো বলছি, সুতরাং মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। দর্শক বন্ধু, এবার চলে আসি চতুর্থ ঘর, অর্থাৎ চতুর্থ ঘর থেকে আমাদের ভূমি বা অ্যাসেট দেখার। এই বছরটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন গৃহ নির্মাণ, গৃহক্ষেত্র গঠন বা ভূমি ক্রয়, এই সুযোগ কিন্তু আসতে চলেছে। এই সুযোগ কিন্তু তাদের ক্ষেত্রে আসতে চলেছে, কারণ হচ্ছে তার অধিপতি লর্ড সপ্তম ঘরে বসে আছেন এবং বেশ বলশালী অবস্থায় কেন্দ্রাধিপতি কেন্দ্রের ঘরে বসে আছেন। অর্থাৎ কিনা তাদের ক্ষেত্রে এবছর নতুন অ্যাসেট হওয়ার যোগ প্রবল। যদি চলে আসি যারা সন্তান নিয়ে ভাবনা চিন্তা করছেন মিথুন রাশির জাতক জাতিকাদের, এবছর কিন্তু না জানতেই আপনি চান আর নাই চান, খুব সাবধানে থাকুন। এই বছরটি কিন্তু আপনার সন্তান আসছে, সন্তান ভাগ্য কিন্তু যথেষ্ট শুভ। আপনার যারা সন্তানেরা আছে পড়াশোনার দিকে ডিস্টার্ব চলছিল, তাদের কিন্তু এবার পড়াশোনার দিকে যথেষ্ট ভালো রেজাল্ট হবে। আপনার যাদের বিদেশ ভ্রমণের জন্য, কর্মের জন্য বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছে, অ্যাপ্লাই করে দিন। আমি অরূপ শাস্ত্রী বলছি, আপনাদের কিন্তু এবছর বিদেশ যাত্রার যোগ প্রবল আছে। শুধু বিদেশ যাত্রা নয়, বিদেশে গিয়ে অর্থ প্রাপ্তির যোগ, বিদেশে গিয়ে আর্থিক ভাগ্য শ্রীবৃদ্ধির যোগ, বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তির যোগ, বিদেশে গিয়ে হতাশ হওয়ার নেই। এবছরটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সময় আসছে বিদেশ যাত্রার জন্য। দর্শক বন্ধু,
আরেকটি চলে আসি যে অষ্টম ভাব থেকে বিবাহ ক্ষেত্রে লংজেভিটি দেখায়। যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি বারবার আমি অনুরোধ করে বলছি, মাথা ঠান্ডা রেখে না চললে বিবাহিত জীবন ধ্বংসাত্মক হতে চলেছে। যারা প্রেম করছেন এবছর, নতুন প্রেমের উৎপত্তি আসতে চলেছে। তাদের জীবনে নতুনভাবে কোনো পাত্র হোক পাত্রী হোক আহ্বান করতে চলেছে, আসতে চলেছে তাদের কাছে। হাতছানি আসবেই, আমি নরসত্যি বলছি, তাদের জীবনে হাতছানি আসবেই এবছর। অর্থাৎ কিনা মিথুন রাশির দশম লর্ড এবং সপ্তম অধিপতি এবছর 11th হাউসে অবস্থান করছেন। এই সপ্তম এবং তার সপ্তম ঘরকে দেখছেন এবং পঞ্চম ঘরকে দেখছেন। অর্থাৎ সন্তান, বিবাহ ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, সার্বিক উন্নতির যোগ। কারণ আমরা স্ট্রংলি প্ল্যানেটকে নিয়ে আমরা কিন্তু বিচার করি না, আমরা দীর্ঘমেয়াদী যে সকল প্ল্যানেটগুলো অবস্থান করে, অর্থাৎ শনি 2.5 বছর, বৃহস্পতি 1 বছর এবং রাহু 1.5 বছর, এই কটি প্ল্যানেটের উপরেই আপনাদের ভাগ্য ব্যাপকভাবে এবছর ডেভেলপের আশা করা যায়। চলে আসি চতুর্থ ঘরে কিন্তু কেতু অবস্থান করছে। গৃহক্ষেত্রে একটা জিনিস করতে পারে, গুপ্ত শত্রু কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ গৃহিণী লোক আপনার পিছনে, আপনার অবর্তমানে আপনার পিছনে কাটি দেওয়ার জন্য উদ্ধত থাকবে। খুব সাবধান, এটি আপনার জন্য খুব দুর্বোধ্য কারণ। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রধানত যারা ওকালতিতে আছে, প্রধানত যারা ইলেকট্রিক মিডিয়ায় আছেন, প্রধানত যারা শিল্প, প্রধানত যারা বলবো যে ওয়াটার সেক্টরে আছেন, প্রধানত যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন, তাদের জন্য এই বছরটি দুর্দান্ত। যারা রাজনীতির সেক্টরে আছেন, মে মাসের পর থেকে এই দশম অধিপতি এবং সপ্তম অধিপতি চলে যাচ্ছে মে মাসের 1 তারিখ থেকে দ্বাদশ ঘরে। তার ফলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু দুর্বোধ্যতা দেখা দেবে। যারা রাজনীতির সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু একটু সময়টি খারাপ। চলে আসি বিদেশ যাত্রার যোগ। বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, বিদেশ যাত্রার যোগ আছে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে এবছরটি আর্থিক ভাগ্য তো খুব শুভ। তো আর্থিক ভাগ্য শুভ হতে গেলে প্রধানত যে সকল প্রতিকারগুলো একটু করবে, অর্থাৎ কিনা গৃহক্ষেত্রে একটি টবে করে বাস্তুর বাইরে একখানা অশ্বত্থ গাছ পুঁতে তাতে প্রতিদিন একটু জল দেয় এবং শনিবার দিনটিতে একটুখানি তেল এবং সর্ষের তেলের বাতি তার কাছে একটু জ্বালানোর চেষ্টা করুন। অর্থাৎ আপনার শনি মহারাজ বক্রী হবেন জুন মাসের পর, তার সেটি থেকে আপনি যাতে উদ্ধার পান। দ্বিতীয়ত, আপনি বৃহস্পতির একটু প্রতিকার করবেন, তারামায়ের আর জপ বা একটু হলুদ রঙের টিকা প্রতিদিন একটু বেড়ে পড়ে, অর্থাৎ মাথায় তিলক কেটে আপনারা একটু বাইরে বেরোবেন। হলুদ রঙের ধাগাটিকে একটু ভালো করে হাতে একটু বাঁধার চেষ্টা করুন। যদি সম্ভব হয় পিঠ পোকরাজ, যদি সম্ভব হয় পান্না, এই দুটি রত্ন আপনারা এবছরের জন্য কিন্তু যথেষ্ট শুভদায়ক। যারা শেয়ার ট্রেডিংয়ে আছে তাদের জন্য এবছরটি দুর্দান্ত যাবে। এদের শুভ সংখ্যা প্রধানত এবছরটি 4, 2, 6। এই সংখ্যাগুলোতে, এই তারিখগুলোতে আপনারা শুভ কর্ম করবেন। এই সংখ্যাটিকে আপনাদের জন্য যথেষ্ট শুভদায়কভাবে এবছরটি মেনটেন করে চলুন। আজ এই পর্যন্তই। শাস্ত্রী, নমস্কার।